আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রিকেজে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে বোনাস নেবেন। সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে ক্রিকেজ সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। সর্বপ্রথম সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন, এখানে আপনারা লিঙ্ক পাবেন না। এখানে লিঙ্ক না পেলে এখানে টপে যদি আপনারা লিঙ্কটা না পান, তারপরে আপনার এখানে সরাসরি এখানে দেখেন, এখানে নিউজটি ক্লিক করবেন। তো আপনার এখানে নিউজটি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। সো এখানে নিউজটি ক্লিক করে দেখেন, এখানে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এই ইন্টারফেসটিতে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে আমরা এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের এই ফর্মটিতে নিয়ে আসবে। এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে কারেন্সি, এটা কিন্তু বিডিটি সিলেক্ট করাই থাকবে, আপনারা বিডিটি রেখে দিবেন। তারপর ব্যবহারকারীর নাম আপনারা সিম্পলি সবগুলো অক্ষর ছোট হাতের আপনাদের নামটি বসিয়ে দিয়ে লাস্টে 3-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। এখানে যে ব্যবহারকারীর নামটি আপনারা ইউজ করবেন এটাই হচ্ছে আপনাদের ইউজার আইডি, আর এই ইউজার আইডি দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। আমার ইউজার আইডি রাশেদ020, এটা হচ্ছে আমার ব্যবহারকারীর নাম। তারপর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরেরগুলো সব ছোট হাতের এবং লাস্টে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন। তারপর ফোন নাম্বার, অবশ্যই যে নাম্বারে আপনাদের বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি আপনারা 0 বাদ দিয়ে 10টা নাম্বার বসিয়ে দিবেন। যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং শুধু ওই নাম্বারে উইথড্র নিতে পারবেন। সুতরাং আপনারা আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। সবশেষে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। সাবমিট করার আগে আপনারা একটি স্ক্রিনশট রেখে দিবেন, কারণ এখানে যে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি রয়েছে এই ব্যবহারকারীর নাম পাসওয়ার্ডটি দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। আমি সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা উপরে যে সেভ বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। এরপর এখনই ডিপোজিট করুন অপশনটিতে একটি ক্লিক করে দিব। এখান থেকে ডান পাশে মাই অ্যাকাউন্টে চলে যাব, তারপর চলে যাব ব্যক্তিগত তথ্যতে। এখানে নাম, জন্মদিন এইগুলো হচ্ছে আপনারা অ্যাড করে সেভ করে নেবেন। এরপর ফোন নাম্বার ভেরিফাইড করে নেবেন এবং ইমেল অ্যাড করে ভেরিফাইড করে নেবেন। সর্বপ্রথম আপনারা নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিলেই আপনাদের নামটি সেভ হয়ে যাবে। এরপর জন্মদিনের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের জন্ম সালটি বসিয়ে নেবেন। সর্বপ্রথম সাল বসাবেন, তারপরে হচ্ছে মাস বসাবেন, এরপর হচ্ছে তারিখ বসাবেন। এরপর নিচে সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। আপনাদের জন্ম সালটিও কিন্তু সেভ হয়ে গেছে। এরপর ফোন নাম্বার যাচাই করা হয়নি, এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর যাচাই করুন কোড পাঠান, এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর ক্রিকেজ থেকে আপনাদের ফোন নাম্বারের 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে, ওটিপি কোড। ফোনে পাওয়া 4 সংখ্যার কোডটি আপনারা এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। সবশেষে ইমেলটি অ্যাড করে আপনারা ভেরিফাইড করে নেবেন। তবে ইমেল ভেরিফাইড না করলেও সমস্যা নেই, আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। এবার যারা ডিপোজিট করতে চান এজন্য এই যে ডিপোজিট অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ডিপোজিট চ্যানেল। ডিপোজিট করার আগে আমরা বোনাস নিতে পারবো, এজন্য উপরে দেখেন এই ছোট অপশনটিতে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা বোনাস নিতে পারবেন। আপনারা যে বোনাসটির উপরে ক্লিক করবেন ওই বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে, আর বোনাসটি সিলেক্ট করেই হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন। যারা বোনাসের নিয়ম কানুন জানেন না তাদের বোনাস নেওয়ার প্রয়োজন নেই, আপনারা হচ্ছে নর্মাল ডিপোজিট করবেন। নর্মাল ডিপোজিটে যে কোনো গেম খেলতে পারবেন মাত্র 1 গুণ টার্নওভার। এরপর ভিউয়ার্স, আপনারা যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশের উপরে ক্লিক করে দিবেন, যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদের উপরে ক্লিক করে দিবেন। আমি বিকাশই সিলেক্ট করে নিচ্ছি। এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো, একটি অপশন রয়েছে জিপে, একটি হচ্ছে অটোপে, আরেকটি হচ্ছে সেন্ড মানি। আমি জিপেই সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে কিন্তু আমরা অ্যামাউন্ট টাইপ করে নিব। অবশ্যই আমরা যা ডিপোজিট করব তার কম বেশি কিন্তু করব না। সাপোজ এখানে হচ্ছে আমি 1000 টাকা ডিপোজিট করব, 1000 টাকা টাইপ করে নিয়েছি। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের এই ফর্মটিতে নিয়ে আসবে। উপরে যে কোম্পানির নাম্বারটি রয়েছে বিকাশ এজ এ নম্বর, এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে। নর্মালি সবসময় যেভাবে আমরা বিকাশ অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট করি, কোম্পানির এই নাম্বারটিতে আমরা 1000 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউটটি সফল হয়ে গেলে আমাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন থাকবে। আপনারা এই স্ক্রিনশটটি রেখে দিতে পারেন এবং এখান থেকে আপনারা অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন ক্রিকেজ বেটিং অ্যাকাউন্টে। ক্যাশ আউট ফ্রম এখান থেকে আপনারা ক্লিক করে ডিফল্টভাবে আপনাদের নাম্বারটি সেভ করে নেবেন। তারপর যে ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা নিচের এই ঘরটিতে পেস্ট করে দিবেন। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করলে আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে। কোম্পানি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে।
ডিপোজিটের পাশে কিন্তু উইথড্র অপশন রয়েছে। যারা উইথড্র করতে চান জাস্ট উইথড্র অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। যারা বিকাশের মাধ্যমে উইথড্র নিতে চান তারা বিকাশে ক্লিক করে দিবেন। যারা নগদের মাধ্যমে নিতে চান তারা নগদের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যত টাকা উইথড্র করতে চান সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে নেবেন। 10,000 টাকা উইথড্র নিতে চাইলে 10,000 টাকা অ্যামাউন্টের উপর একটি ক্লিক করে দিবেন। যদি 2,000 টাকা উইথড্র নিতে চান তাহলে 2,000 টাকা অ্যামাউন্টের উপর একটি ক্লিক করে দিবেন। আর যে পরিমাণ টাকা আপনারা উইথড্র নিতে চান সেই পরিমাণ টাকা আপনাদের অ্যাকাউন্টে অ্যাভেলেবেল থাকতে হবে বা তার বেশি থাকতে হবে, কম থাকলে কিন্তু হবে না। অ্যামাউন্টটি বসিয়ে দিয়ে জাস্ট সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। আপনাদের উইথড্রটি সাবমিট নিয়ে নেবে। কোম্পানি সর্বোচ্চ 1 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের ব্যালেন্সটি আপনাদের অ্যাকাউন্টে ক্যাশ ইন করে দিবে। ভিউয়ার্স, শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে ক্লিক সাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন।